খাই না স্যার আমার আরে স্যার আমি না তো স্যার আমার বলে তো স্যার লাভ হতো না। আর যেহেতু আমরা ওইটা সেকেন্ড গেট, এই গেটটা মানে যদি কোনো কারণে আমরা এই গেটে না যাই ওই গেট দিয়ে যাইতে লাগে, তো আমরা সামনে যখন তারা ওপেনলি এরকম মানে লাইক সিরিজ দিয়ে নিতেছে, তারপরে কি দেখতে একটু ভীষণ একটা ভয়ের একটা লাইক ইনসিকিউর ফিল হয়, মানে খুব তাদের সামনে দিয়ে যাইতে আমরা কোন সময় কী করে ভয়, তারপরে তারা চাওয়া টাওয়া এগুলো মানে ঠিক না ভাই আমরা কি করেছে ভাই আমরা কি আমি তো খাই না স্যার আমার আরে স্যার আমি না তো স্যার আমার বলে তো স্যার লাভ হতো না স্যার অক্ষণে ফোন করেছিলাম আমরা কাছে খবর আইছে আমরা স্যার খাই না স্যার খাই না স্যার ইনজেকশন পাইছে খাই না তো স্যার ইনজেকশন পাইছে ওই খাই না এটা মেয়েরা কলেজ তো বুঝো না মেয়েরা কলেজ আমরা জানি আমরা খাই না তো ভাই আমরা খাই না আমরা গা বাতে দাঁড়াইছি না আমরা খাই না তো আরে আমরা খাই না ওই তো নিচে না কোসে এনো কোসে ওই এনে ইডি পেইডি না না কোসে এনো দাঁড়াইছে এর কোসে দাঁড়াই দে এর কোসে দাঁড়াই বারবার একটা ওয়ের মধ্যে বেসনের জায়গা বেসনের জায়গা নেক্সট টাইম যদি আর যদি দেখি করতেও যা দেখে যায় ভাই এদিকে যাইতে স্পেশালি মেয়েরা যদি এক্সপ্রেস করে যাইতে হইলে একটু প্রবলেম মানে ফিল হয় না আর কি Uncomfortable বই বই করিয়া থাকে স্পেশালি রাতের সময় যদি আমরা ইয়ে করিয়া যাইতো হাতিয়া সামটাইম আমরা তো কাছে তো দোকান থাকে না, কারণ আমরা তো এই সময় একটু যদি বন্ধু বান্ধবীর লগে যদি ইয়ে করে যাইতে একটু আনকমফোর্টেবল ফিল হয় আর কি, মনে দিয়ে সেফটি ফিল হয়। এই জিনিসটা নিয়ে লাগে যে এই জায়গাটা যাতে খালি থাকে বা রিক্সাওয়ালারা যাতে এরকম বয়া না থাকে, এটাই তো চাও তোমরা না। তো এটা আমরা দায়িত্ব নিচ্ছি স্বপ্না ফাউন্ডেশন থেকে, এখানে আর নিজের তোমরা এরকম দেখতে না, এটা আমরা স্বপ্না ফাউন্ডেশন থেকে দায়িত্ব নিচ্ছি। ওমেন তো প্রথমত আমরা স্বপ্না ফাউন্ডেশন থেকে আইছি। হ্যাঁ, এর আগে আপনারা স্বপ্না ফাউন্ডেশনের নাম শুনছেন? আচ্ছা, তো স্বপ্না ফাউন্ডেশন সম্পূর্ণরূপে একটার মতো ড্রাগ মুক্ত ত্রিপুরা। তো এটার লিগা আমরা প্রত্যেক জায়গার থেকে এবং আপনার কলেজ থেকেও কিছুক্ষণ আগে একটা ইনফরমেশন পাইছি যে গার্লস হোস্টেলের ঠিক পাশেই কিছু রিক্সার যারা ড্রাইভার আছে তারা ড্রাগস নিতে আসে। তো অ্যাট দ্যাট মুভমেন্ট আমরা ওইখানে ড্রাইভ করি এবং আমরা অনেক পরিমাণে ড্রাগস সাথে অনেক কিছু পাইছি। রাস্তার মধ্যে ড্রাগস করে তো তোমরা আর কি এদিকে যাইতে কেমন লাগে যে জিনিসটা এদিকে যাইতে? তোমরা কি মানে ওপিনিয়ন? আমাদের যে টেকনিক্যাল সাবজেক্ট আছে তখন আমরা প্র্যাকটিক্যাল করতে করতে দেরি হয়ে যায়, তো যখন কলেজের সামনে গাড়িটা থাকে না তখন আমরা ওই সাইডটা দিয়ে যাইতে খুব ভয় হয়। একা তো সবসময় তো আর সাথে ফ্রেন্ডসরা থাকে না, একা যখন যাই খুব ভয় হয়। আর অনেক সময় যাওয়ার সময় হাতে মানে কিছু একটা রাখতেও হয়, ভয়ের কারণে আমরা ওই দিক দিয়ে যেতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। তো এটাই যে মানে তারা যে কলেজের সামনে যেরকম করতেছে, তো কলেজেরও একটা লাইক ব্যাড ইম্প্যাক্ট করতেছে। আর যেহেতু আমরা ওইটা সেকেন্ড গেট, এই গেটটা মানে যদি কোনো কারণে আমরা এই গেটে না যাই ওই গেট দিয়ে যাইতে লাগে, তো আমরা সামনে যখন তারা ওপেনলি এরকম মানে লাইক সিরিজ দিয়ে নিতেছে, তারপরে কি দেখতে একটু ভীষণ একটা ভয়ের একটা লাইক ইনসিকিউর ফিল হয়, মানে খুব তাদের সামনে দিয়ে যাইতে আমরা কোন সময় কী করে ভয়, তারপরে তারা চাওয়া টাওয়া এগুলো মানে অনেকজন তো এক লগে থাকে, মানে মিনিমাম দেখলাম এখন 8-10 জন এক লগে, এরকম তো রোজই একটা সময়। হ্যাঁ এটা রোজই থাকে এদিকে, বাট মানে কোনো তো কিছু হইতেছে না এটার ব্যাপারে। তো এটা এখন আমরা দায়িত্ব নিয়েছি স্বপ্না ফাউন্ডেশন থেকে, আমরা এটা নিয়ে আসলে কোনো স্টেপ নেবো বা আগেও স্টেপ নিয়েছিলাম, তারপরে দেখা গেছে মাসখানেক এখানে আসছিল না তারা। তো এখন আমরা এটা নিয়ে আসিরা তার লিগে যা করার আমরা করুম। আর এখানে তোমরা নেক্সট টাইম থেকে
আর তারা দেখতে না আশা করি। তো তোমরা কি খুশি তো এটা নিয়ে এসে? হ্যাঁ হ্যাঁ এটাতে আমরা অনেকটা ঠিক আছে, খুশি। তোমরা চারটে কালকে বিকাল 4টে আমরা একটা র্যালির আয়োজন করছি, যেটা এটা নিয়ে ওই যারা বিক্রি করতেছে তারা যাতে ওই জিনিসটা বন্ধ করে দিয়ে বিক্রি করাটা, যাতে আমরা যে পরিবেশটা আছে বা সমাজ যা আছে এটা পুরাই এখন নষ্ট হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে এই সব জিনিস আছে, প্রত্যেকটা ঘরে 10টা ঘরের মধ্যে 5টা ঘরের মধ্যে তুমি পাইবা হয়েছে ড্রাগ পেশেন্ট একজন আছে। তো এটা হয়তো বা আজকে আমার বাড়িতে নাই, কালকে আমার বাড়িতে যে হয়তো না, এরকম কোনো শিওর নাই। প্রত্যেকটা ঘরে ঘরে এখন, এমনকি এখন মেয়েরাও এরকম নিজ আছে। তো ওই জিনিসটা বিক্রি করা বন্ধ করলে আমরা সবাই এটার থেকে ইয়ে বন্ধ বুঝতে পারবো। রেশিও ফর গার্লস এট প্রেজেন্ট টাইম 9% ড্রাগ এডিকশন, কিন্তু ছেলের একটা প্রকাশ হইতেছে বাট গার্লসেরটা প্রকাশ হইতেছে না। এটা সাইলেন্টলি ট্রিটমেন্ট হইতেছে 9%। তো আশা করি আগামী 20 তারিখ মানে আগামীকালকে আমরা একটা র্যালির আয়োজন করছি, যেটা ড্রাগ মুক্ত ত্রিপুরার মানে উদ্দেশ্য করে। তোমরা পাশাপাশি পার্শ্ববর্তী যারা আছে সবাই চেষ্টা করে আসার রাজবাড়ি থেকে আসতে হবে। Thanks for this cooperation.